ডিয়ার অল ফ্রেন্ডস, বান্টিস ক্রিয়েশনে আমি হাজির তোমাদের সঙ্গে। বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষা চলছে, সবাই কেমন পরীক্ষা দিচ্ছ তা কিন্তু জানাতে ভুলো না। তো এর আগে দেখেছিলে ভূগোলে ম্যাপ পয়েন্টিং থেকে একটি শর্ট ভিডিও দিয়েছিলাম, একটি ম্যাপের মধ্যেই সমস্ত কিছু বুঝিয়েছিলাম। তা আগামী দিন আছে তোমাদের অঙ্ক পরীক্ষা, তাই কালকের দিনটি ছুটি আছে। আর তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, যারা সারা বছর পড়তে পারোনি ঠিকমতো তাদেরও কাছে এবার সোজা লাগবে। একটু ম্যাজিক্যালি অঙ্কটা শেখা যাক। আজকে আমি অঙ্কের যে চ্যাপ্টার থেকে শেখাবো সেটা অন্য একটি চ্যাপ্টার, নাম হচ্ছে অংশীদারি কারবার। যদি না জেনে থাকো তো বন্ধুরা দেখে নাও, এক ঝলকে কম সময়ে শিখে নাও। এর আগে আমি সরল সুদ থেকে সুদ বের করা, আসল বের করা, এই সমস্ত কিন্তু আমি শিখিয়েছি। তো তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো, আমাদের ভিডিওগুলোর ইনবক্সে গিয়ে ক্লিক করবে, ওখানে লিংক দেওয়া আছে। তো আজকের প্রশ্নে ধীরে ধীরে বন্ধুরা চলে আসছি, দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবে নোটিফিকেশান সবার আগে জানার জন্য। আজকের বিষয় অংশীদারি কারবার। বন্ধুরা, এটি সম্পূর্ণই মাধ্যমিকের সাজেশন 2026 অনুসারে আমরা কিন্তু করাচ্ছি। এবার একটি প্রশ্ন না হয়েছে এই অধ্যায় থেকে, এই প্রশ্নটি দেখো কি বলা হয়েছে। কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের 1/7 ইস্টু 1/4 বছরের শেষে 11,000 টাকা লাভ হলে তাদের লভ্যাংশের পরিমাণ কত? যখনই মাঝখানে দুটো ফোটা ফোটা চিহ্ন থাকবে ওপরে নিচে, তাদেরকে বলা হচ্ছে ইস্টু বা অনুপাত। তো তোমরা যারা জানো না, প্রথম শিখছো আজকে, তারাও কিন্তু এই অঙ্ক বুঝতে পারবে। অংশীদারি কারবার হলো কোনো একটা ব্যবসা শুরু করা, এবার তার মূলধনের কিন্তু কে বেশি পেলো কে কম পেলো, লাভ অথবা লোকসান, এরকম ব্যাপার। ঠিক আছে, তো কিভাবে বের করব সেই পরিমাণটা, যে কে কত পার্সেন্ট লাভ করলো? এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, চলে এসেছে মাধ্যমিক 2023-এ, মানে কিন্তু 3 বছর আগে কিন্তু আমাদের এই প্রশ্নটা পরীক্ষায় চলে এসছে। তাহলে বুঝতে পারছো যে মাধ্যমিক পরীক্ষায় কি জাতীয় প্রশ্ন ফলো করছে এক্সামিনাররা। তো তারা ফলো করছেন এই জাতীয় কোশ্চেন, যে এ আর বি এর মূলধনের অনুপাত একটা দিয়ে দিল, তারপরে কি দিবে বন্ধুরা, মোট লভ্যাংশের টাকাটা দিয়ে দিল, এই অ্যামাউন্টটা দিয়ে দিল তোমাদের। এবার তাদের লভ্যাংশের পরিমাণ কত, কে কত টাকা করে পেয়েছে। তো এটা বের করার জন্য ম্যাজিক্যালি ট্রিক্স দেখো। প্রথমে আমরা অনুপাতের পরিমাণটা লিখি। এ সমান সমান 1/7, বি সমান সমান 1/4। প্রশ্নে যা দেওয়া আছে সেই অনুসারে আমরা প্রথমে লিখতে পারি এ সমান সমান 1/7, বি সমান সমান 1/4। দেখতে অসুবিধা হলেও বন্ধুরা মুখে আমি রিপিট করছি, নিশ্চয়ই বুঝতে পারছো, সেইভাবে খাতায় টুকে না। এবার আমরা কি করব, এই অঙ্ক করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় ফলো করতে হবে, যে নিচে যে দুটো হর থাকবে, উপরের গুলোকে লব বলি বন্ধুরা ভগ্নাংশে, আর নিচের গুলোকে আমরা সবসময় হর বলি। তো হর দুটোর যদি আমি লসাগু করি তাহলে কি হচ্ছে, 4 সাথে 28 হচ্ছে। তাহলে এই 28টা আমি মাথায় রাখি। এই 28টাকে কি করতে হবে, প্রত্যেকের সাথে গুণ করতে হবে একবার করে। তাহলে এর সঙ্গে 1/7 আছে, ইন্টু করে দিয়ে আমি 28 লিখি। বি এর সাথে বন্ধুরা 1/4 আছে, ইন্টু করে দিয়ে আমি 28 লিখি। তাহলে ইন্টু করে দিয়ে 28 লিখলাম দুটোতেই। আশা করি এবার তোমরা দেখতে পাচ্ছ 1/7 ইন্টু 28, 1/4 ইন্টু 28, এই দুটো পেলাম আমরা। এবার চলো দেখা যাক কাটাকুটি হচ্ছে কিনা। 7 দিয়ে 28কে কাটো, 4 সাথে 28, 4 দিয়ে 28কে কাটো,
4 সাথে 28 একই ব্যাপার। তাহলে এর থেকে আমি পাচ্ছি কি, এর থেকে পাচ্ছি হচ্ছে 4, আর বির থেকে কত পাচ্ছি বন্ধুরা 7। তাহলে আমাদের অনুপাত দাঁড়িয়ে যাচ্ছে কত, 4:7। অনুপাতটা আমরা শর্টে লিখে নিই, দাঁড়িয়ে যাচ্ছে বন্ধুরা 4:7। যেহেতু A:B, তাই এর মান 4 আর বি এর মান 7। এবার আমরা কি করব, এবার আমরা একটাই কাজ করব, এই 11,000 টাকা থেকে কে কত পেয়েছে সেটাই আমরা জানব। তাহলে বন্ধুরা এতটুকু তোমরা সবাই নিশ্চয়ই বুঝেছো ভালো করে। এবার চলে যাচ্ছি আমাদের সেকেন্ড পার্টে। এটা ফার্স্ট পার্টের কাজ আমার কিন্তু এতটুকু হয়ে গেল, এতটুকু আশা করি তোমাদের বোঝা হয়ে গেল। সেকেন্ড পার্টে কি আছে দেখো, কি করতে হবে। এবার আমরা কি করব, 4 আর 7-এর গুণফল কত হচ্ছে সেটাও আমরা লিখব। 4 আর 7 11 হয়, প্রত্যেকে জানো। তাহলে 11 হলো। তো এবার আমাদের লাভ কার কত হয়েছে সেটা দেখতে গেলে এ সমান সমান কি লিখবো, এর একটাই সিস্টেম, মোট যে অ্যামাউন্ট মানে যত টাকা লাভ হয়েছে সেটা আমি লিখবো, অর্থাৎ 11,000। তার সাথে কি লিখবো বন্ধুরা, ইন্টু করে দেব, দিয়ে কি লিখবো, এর ঘর কত ছিল 4, 4 লিখবো, বাই কি করবো বন্ধুরা, এই যোগফল, মোট যোগফল 11। আচ্ছা, একই রকম ভাবে বি এরও আমি লিখতে পারবো 11,000 ইন্টু 7 আছে যেহেতু, তাই 7/11। তাহলে বন্ধুরা এবার চলো কাটাকুটি করে দেখা যাক কি দাঁড়াচ্ছে। 11 দিয়ে কাটো, এখানে 1 বসবে, তারপর কিন্তু বাকি শূন্য সবই রয়ে যাবে। তাহলে 11 দিয়ে এটা কাটো, 1 বসবে, বাকি সবই শূন্য রয়ে যাবে। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে যে এর লভ্যাংশ হলো 4,000 টাকা আর বি এর লভ্যাংশ হলো 7,000 টাকা। এই সব মিলে কিন্তু মোট 11,000। আবার যখন 7 আর 4,000 টাকা, 7,000 টাকা এবং 7,000 4,000 এই দুটা যখন অ্যাড করবে তোমরা, বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ। তাহলে দেখো এখানে এ এর লভ্যাংশ বেরোলো 4,000 টাকা, বি এর লভ্যাংশ বেরোলো 7,000 টাকা। তোমরা এই দুটোকে আবার যখন অ্যাডিশন করবে মানে যখন যোগ করবে তখন কিন্তু 7 আর 4 সেই 11,000 টাকা মূল টাকাটা তোমার কিন্তু বেরিয়ে গেল, যত টাকা লাভ করেছিল দুজনা মিলে। তাহলে আলাদা আলাদা করে বের করতে হলে আমরা কিন্তু বের করে নিয়েছি অলরেডি। তাহলে 4,000 আর 7,000 যোগ করলেও আমার হচ্ছে গিয়ে 11,000 টাকা। যদি বন্ধুরা আমার দেখানো পদ্ধতি তোমাদের সহজ মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলো না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, অল বাটনে প্রেস করতে হবে যাতে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তো মাধ্যমিকের আগে আমি অংশীদারি কারবার থেকে এই অঙ্কটি দেখালাম, আশা করি হেল্পফুল হয়েছে বন্ধুরা। তো সবাই ভালো মতো পরীক্ষা দাও। তোমাদের সকলের জন্য রইল বন্ধুরা আমার তরফ থেকে গুড উইশেস। সবাই ভালো পরীক্ষা দাও, আর মাধ্যমিকে যেন সবার নাম্বার বেশি উঠে। আর কমেন্টে লিখে জানাও কোন পরীক্ষা কেমন হয়েছে। আগের পরীক্ষা থেকে অনেক কোশ্চেন কমন পেয়েছো, তোমরা কেউ কেউ জানিয়েছো, শুনে ভালো লাগছে। তো এরকম ভিডিও আরও চাই এটাও বলছো অনেকে। ঠিক আছে, আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদের পেছনে, আমি পরিশ্রম করছি যতটা পারছি। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, ভালো থেকো।